গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, প্লিজ পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো প্রতিদিনের মতো আমি আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এই যে বিছানাটা গুছাচ্ছি। আর ওদিকে কিন্তু ঘুম থেকে উঠে আজকে ফটাফট আজকে মানে বরের কাজ হওয়ার কথা আছে, মানে শিওর। তো তার জন্য বর বললো তাড়াতাড়ি আগে আমাকে একটু প্রেসারে খিচুড়ি করে দাও, কারণ সময় নেই। ওদিকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো আমি প্রেসারে তাড়াতাড়ি করে চাল ডাল সবজি দিয়ে একটু খিচুড়ি করে দিলাম বরকে। তো বর নিয়ে গেল, খেয়ে যায়নি আজকে, শুধু নিয়ে চলে গেছে টিফিনে। আর আমি বরকে পাঠিয়ে দিয়ে তারপরে দেখি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে এই যে বিছানাটা গোছাচ্ছি। আর আজকে মানে অতটা রোদ নেই, সরি রোদ আছে, মানে বৃষ্টি নেই অতটা, রোদ ভালোই আছে। তো বর বলছে যে ওয়েদার যেহেতু ভালো আছে তো আজকে কাজটা মনে হচ্ছে হবে। আবার বৃষ্টি হলে না এই কাজটা হয় না, আমার বরের কাজটা আবার বৃষ্টি যদি হয় তাহলে হয় না। তো যাই হোক, ওই জন্য আজকে মানে ঠাকুরের কাছে কামনা করছি আজকের কাজটা যেন হয়, আজকে যেন ঘুরে না আসে। তো ওইদিকে বর চলে গেল, তারপরে ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেল। আমি এই যে বিছানাটা গুছাচ্ছি, বিছানা গুছিয়ে তারপরে ওই মানে খিচুড়ি আছে অল্প, সেটাই আমি আর ছেলে অল্প খাবো, খেয়ে তারপরে যাব হচ্ছে মার বাড়িতে। মার বাড়ির মানে হয়ে তারপরে একটু বাজারে যাব। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা মানে খুব সুন্দর, রোদ উঠেছে। তো এই যে খিচুড়ি প্রেসারে করেছিলাম, অল্প একটু আছে, তো ছেলেকে একটু খাওয়াবো, আমি একটু খেয়ে নেব। তো চলো, তো আজকে তো রবিবার। তো বর তো সকালবেলা তাড়াতাড়ি করে চলে গেছে, তো কিছু তো এনে যায়নি, মানে সময় পায়নি আর কি। তো আমি ভাবলাম মানে কয়েক সপ্তাহ থেকে রবিবারের দিন কোনো মানে মাংস টাংস হচ্ছে না। তো আজকে ছেলেকে বললাম আজকে কী দিয়ে ভাত খাওয়া, ছেলে নিজেই বলল যে মাংস খাবো। মানে ছেলে তো মাংস খেতে চায় না, তো আজকে যেহেতু নিজেই বললো, তো আমি ভাবলাম তাহলে একটু নিয়ে আসি। তো এই যে একটু মানে মার বাড়িতে গিয়েছিলাম, ওই দিক থেকে একটু বাজারে ঢুকেছিলাম। তো এই যে মাংস এনেছি, চিকেন এনেছি, আর এই যে বরের জন্য ডিম ডিম আমি সেদ্ধ করে, ডিম আলু সেদ্ধ করে রেখেছি। আর মাংসটাও মানে ধুয়ে নিলাম। ধুয়ে এখানে মশলাগুলো বেটে মাংসটা মানে মাখিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দেবো। ওইদিকে বাজার করে আসতে জানো তো কটা বেজে গেছে, 1:30টা বেজে গেছে। তারপরে সব এদিকে ধুয়ে কেটে বেছে ধুয়ে নিয়ে মানে রান্না বসাতে প্রায় বেজে গেছে 2টো। তো এখন বাজে প্রায় 2টো বাজে, আমি এই যে এখনও মাংস বসাইনি। তো আজকে মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে যাবে, বুঝতে পারছি। আর ওদিকে আবার স্নান পুজোও হয়নি। তো চলো ঝটপট এদিকে রান্নাটা সেরে নিই বন্ধুরা। তো যেহেতু এখানে মানে সেরকম কাজ হচ্ছে না, তো আমার বর মানে কয়েকদিন থেকেই বলছে যে এখানে শিলিগুড়িতে আর সেরকম কাজ হচ্ছে না, তো আমি মানে বাইরে চলে যাব। তো আমিও মানে ভেবে দেখলাম যে হ্যাঁ, এরকম করে কয়দিন মানে চলবে এভাবে, তো আমাদের মানে চলা খুব মানে দুর্বিষহ হয়ে যায় জানো তো, যে ঠিক মতো যদি কন্টিনিউ কাজ না হয়। কারণ এদিকে বাড়ি ভাড়া, এদিকে আবার হচ্ছে মানে আরও হচ্ছে কিছু লোন নেওয়া আছে, সেগুলোর কিস্তি, মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে জানো তো। তো ভাবছি বর বলছে বাইরে যাবে, তো আমি বললাম তো তাহলে ঠিক আছে যাও। তো বরের কালকে মানে আগামী মানে সোমবার যাওয়ার কথা আছে। তো যাক, আমিও ভাবছি যাক, ছেলেকে নিয়ে আমি মানে থাকতে পারবো। তো ওইদিকে আমার এদিকে মাংস টাংস সব বাছা হয়ে গেছে। এই যে দেখো মাংসটা মানে মশলা বেটে সব মাখিয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি। তো মাংসটা করব আর হচ্ছে ডিমের ঝোলটা করব। এখন বাজে মানে এদিকে মাংস মশলা বেটে টেটে জোগাড় করতেই 2:30টা বেজে গেল। আর এই যে এখানে ডিমের মশলা আর গরম মশলা বেটে রেখেছি। আর বাইরে ওই যে মানে এত তাড়াহুড়ো করে করছি না, লেট হয়ে গেছে। তো ওই যে মানে সবজি কেটে রেখেছিলাম, সেগুলো এখনো ফেলা হয়নি। আর
সবজির ঝুড়িটা ওই যে মানে বলেছিলাম না, আমার রান্নাঘরে একটা ছোট ইঁদুর আছে, এত জ্বালাচ্ছে মানে কি বলবো বন্ধুরা। মানে আর হিসু করে রাখে, হিসুর এত গন্ধ, তাই সবজির ঝুড়িটা না ধুয়ে দিয়েছিলাম, আর আলু সবজি টবজি সব ধুয়ে দিয়েছিলাম। তো এখন রোদে শুকিয়ে যে এখন ঝুড়িটাতে সব তুলে রাখলাম, আর সবজির খোসাগুলো ডাস্টবিনে ফেলে জায়গাটা একটু পরিষ্কার করে রাখি। এদিকে ছেলের খিদেও পেয়ে গেছে, আর ওই যে মানে সকালে খিচুড়িটা সেটা আমি খেয়েছি, ছেলে খায়নি, ছেলেকে একটা ওয়াই ওয়াই করে দিয়েছিলাম। তো এই যে এদিকে মাংসটা হয়ে গেছে, ছেলেকে এখন ঝটপট খেতে দিব, দিয়ে আমি এই যে এখন ডিমটা বসিয়ে দেবো। তো এই যে ডিমের ঝোল, মানে ডিমটা হালকা ঝোলঝোল করব, রাতে এসে খাবে তো এখনই করে রাখছি। তো রাতে রান্নার ঝামেলা রাখলাম না। তো চলো। তো ওই যেদিকে ডিমের ঝোল হয়ে গেছে, রান্নাঘর মুছে মানে গ্যাস ট্যাস মুছে ফেলেছি। তো এখন ঝটপট স্নান করে পুজোটা দিব। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।